ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো এখানে পালং শাকের রেসিপি। তো আমরা তো অনেক ধরনের করেই পালং শাক রান্না করে খেয়ে থাকি। তো আজকে একটু আমি আলাদা রকমভাবে পালং শাকটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো তার জন্য দেখুন, এখানে আমি পালং শাক নিয়েছি। আর পালং শাকগুলোকে আমি ভালোভাবে বেছে এখানে নিয়েছি। কোনো পোকামাকড় থাকলে সেটাকেও আমি ভালোভাবে বেছে এখানে দেখে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম আমাদের চাষের একদম টাটকা পালং শাক। তো আপনারা বাজার থেকেও এনে করতে পারেন। তো এখানে তো পালং শাকগুলো আমি এখানে নিয়েছি, এগুলো এখনও কাটা হয়নি। আর পালং শাকের সাথে আমি কিছু সবজি ব্যবহার করব। তো চলুন সেগুলো দেখা যাক। এখানে দেখুন, আমি বাটিতে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি কয়েকটা বড়ি। এখানে হচ্ছে বিউলির ডালের বড়ি আছে। আর এখানে দেখুন, আমি আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটেছি। আর তার সাথে নিয়েছি আমি এখানে বেগুনগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি কুমড়ো। তো কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি এই কটা সবজি দিয়ে আর বড়ি দিয়ে আমি পালং শাকের রেসিপিটা আজকে বানিয়ে শেয়ার করব। তো চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে পালং শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো পাতাগুলোকে দুটো টুকরো করে নিয়েছি আর ছোট পাতাগুলোকে গোটাই রেখে দিয়েছি। তো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোকে। আর এখানে দেখুন, পালং শাকের ডাঁটিগুলোকে এইভাবে টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পালং শাকের ডাঁটিকে এইভাবে আমি কেটে নিয়েছি, এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এরপর সরাসরি রান্নাতে চলে যাওয়া যাক। তো দেখুন, আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম। আর কড়ার মধ্যে আমি প্রথমে বড়িগুলো দিয়ে দিলাম। তো বড়িগুলোকে আগে ভেজে নেব একটু লালচে করে। তো বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। তো আলু কুমড়ো দুটোকেই আমি নাড়াচাড়া করে ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম পালং শাকের ডাঁটিগুলোকে। তো আমি আবারও নাড়াচাড়া করে আলু কুমড়োর সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম বেগুনগুলোকে। তো সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এখানে। তো এরপর আমি এখানে মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। তো মটরশুঁটিগুলোকেও আমি নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি এখানে মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আদা আর লবণটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো আমি মিনিট 5
5-10 মতো সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, পালং শাকগুলো। তো পালং শাকগুলোকেও আমি সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে শাক থেকে অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখুন শাকটা একদম কমে গেছে আগের তুলনায়। তো আমি এখানে একদম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। এখানে মশলার বাটি ধোয়া জলটা এখানে আমি অ্যাড করে দিলাম। কুমড়ো, বেগুন, আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে আসে, আর তার সাথে তো শাকের ডাঁটাগুলোও আছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি আবারও ফিরে আসছি। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। তো বড়িগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর যে জলটুকু অবশিষ্ট আছে সেই জলটুকুকে আমি একটু শুকিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল পালং শাক, কুমড়ো, বেগুন, আলু দিয়ে আর বড়ি, মটরশুঁটি দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে কোনো আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনার ফোনে পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।